হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন গ্রামের বাড়িতে, তাই আপনাদের জন্য গ্রামের তরফ থেকে কিছু দেখাতে পারি কিনা চেষ্টা করব। আমি আছি একদম ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। ইন্ডিয়ার ওপাশে নদী, এপাশে আমাদের বাংলাদেশ, ওপাশে ইন্ডিয়া, মাঝখানে নদী। তাহলে দেখি, চলেন তো আপনাদের কিছু দেখানো যায় কিনা। সবাই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম, এই হলো বাংলাদেশের শেষ সীমান্ত। এখানে শুধু গজারি গাছ, শালবন, ওই যে পাহাড়। এটা হলো ময়মনসিংহ হালুঘাট এলাকার পানিহাটা মিশনের পাশে তারানি গ্রাম। এটাকে বলতে পারেন পানিহাটা, বললে সবাই ভালো মতো চিনে। এই যে দেখেন বালু, এই বালুটা অ্যাকচুয়ালি ওই নদী থেকে উঠায়, যে নদীর কথা আপনাদের বলতে চেয়েছিলাম। এই যে দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ লেখা আছে। আর এই দেখুন বন্ধুরা, এই যে সেই নদী, ওই পার হলো ইন্ডিয়া। আমি আস্তে আস্তে নামি, আপনারা দেখেন। ওই যে ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, এই যে একদম শুকায় গেছে। অথচ যখন জোয়ার আসে তখন এখানে এত স্রোত, বলার মতো না। ওই পাশ হলো ইন্ডিয়া, ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা ইন্ডিয়া। আর এটা হলো আমাদের বাংলাদেশ। এই যে আমি এখন অনেক নিচে নেমে গেছি, দেখেন অনেক নিচে নেমে গেছি। যাই আমরা একটু নদীর পানি একটু দেখে আসি। এই আমি যেখানে নামছি এখানে পানি ভরা থাকে সব সময়, কিন্তু এমন একটা মুহূর্তে এখন সবাই বালি তুলছে। এই যে দেখুন, এপাশ তো মনে হয় রোদের জন্য ক্লিয়ার দেখা যাবে না। এই যে এদিকে দেখুন, আমি একদম ঠিক নদীর মাঝখানে, ঠিক নদীর মাঝখানে। এই যে এইটা হলো নদীর মাঝখানে। এই যে ও পাশে হলো ইন্ডিয়া, আর এ পাশে হলো বাংলাদেশ। এই পাশটা অ্যাকচুয়ালি মেঘালয়ের কাছাকাছি। মেঘালয় যে আছে, ইন্ডিয়ার মেঘালয়, মেঘালয়ের কাছাকাছি এই এই আমাদের বাংলাদেশের সাইডটা। দেখুন বন্ধুরা, এই যে হলো পানি, এইটুকি আছে এখন। এই যে এইটুকি আছে পানি, যতটুকু দেখতে পাচ্ছেন। এই যে এইটুকি আছে পানি। ওই যে ওপাশ ইন্ডিয়া, আর এ পাশে রোদ, জানি না কেমন দেখবেন, একটু দেখেন। এই যে এই যে এ পাশে, আর এখানে শুধু বালু আর বালু, বালু আর বালু। এই বালু এখন ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান হয়ে গেছে নদী। সবাই সবাই মিলে যে যেমনি পারে বালু তুলে তুলে বিক্রি করে তাদের জীবন জীবিকা অর্জন করে, জীবন জীবিকা পরিচালনা করে, সারা দিন খাটে। এই দেখুন বালুটা আমি একটু দেখাই। এই যে দেখুন বিভিন্ন রঙের, এই যে বিভিন্ন রঙের পাথর, পাথরে বালি, এটারে বলে পাথরে বলে। এই দেখেন বিভিন্ন রঙের, সাদা আছে, কালো আছে, হ্যাঁ বিভিন্ন রঙের পাথরে বালি। শীতের সকাল, আজকে একটু রোদ খুব ভালো বেরিয়েছে রোদ, কিন্তু গতকাল যে কুয়াশা ছিল, এখন বাজে হলো 9টা, সকাল 9টা। গতকাল যে কুয়াশা ছিল, বাইরে বেরোনো অসম্ভব।
এই যে এইসব কাঠ সব কিন্তু মেঘালয় থেকে আসে। এই যে কাঠ দেখছেন, এটা কিন্তু মেঘালয় থেকে আসে। জানি না, যখন জোয়ার হয় পুরা নদী ভরে যায়। ওই যে উঁচু দেখছেন, ওই উঁচু পর্যন্ত নদী ভরে যায়। হ্যাঁ, আর এদিকে হলো এই যে ওই দেখেন বালু আর বালু পুরাটাই ভরে যায়। তখন এই গাছগুলা ওই এলাকা থেকে আসে। আর এখান যারা স্থানীয় বাসিন্দা তারা এটাকে ধরে ধরে কেউ খড়ি হিসেবে বিক্রি করে, আবার কেউ নিজেদের জন্য খড়ি তৈরি করে। এখানকার জীবনযাত্রা এইভাবেই চলে, আরও বিভিন্ন কাজকর্ম করে। ওই যে ওইদিকে টাওয়ারটা দেখছেন কিনা জানি না, ওই যে টাওয়ারের ওখানে হলো কয়লা কোম্পানি আছে। ইভেন বর্ডার আছে, ইন্ডিয়া টু বাংলাদেশের একটা বর্ডার আছে। ওই যে ওখানে কয়লাঘাট বলে, ওইটা কয়লাঘাট বলে। ওখানে ওই বর্ডারের এটা কয়লা বা অন্য অন্য পণ্য, বালি, এইগুলো যাতায়াত করে, বাংলাদেশে আসে আবার ইন্ডিয়ায় যায় বৈধভাবে, যেটাকে বলে আদান প্রদান, ওইটা করে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। এখানে মাছও পাওয়া যায়, তাহলে কিভাবে মাছ ধরে একটু দেখুন। আচ্ছা বন্ধুরা, আর একটা ব্যাপার, এই যেটা দেখছেন এপাশ আর ওপাশ, এই দুই পাশে থেকে ও মেঘালয় থেকে হাতি আসে একসাথে 20, 25, 100, 200 এমন হাতি আসে যখন ধানের সময়। ওই ধানের সময় আসে, এসে ধান খেতে আসে। এই যে এই নদীটা দিয়ে যখন পানি না থাকে, নদীটা দিয়ে পার হয়ে ওই যে ইন্ডিয়ায় চলে যায়, আসে কিন্তু ওই সাইড থেকে, ওই যে মেঘালয়ের ওই সাইড থেকে আসে পার হয়ে এই যে আমাদের জঙ্গলে ওঠে, বাংলাদেশের জমি জাতি এগুলো যার কাছে পায়, ওখান থেকে খেয়ে দিয়ে আবার ওরা সবাই মিলে আগুন জ্বালায়, লাইট জ্বালায়, বাজি ফুটায়, এইভাবে আবার এই বিদায় দেয়। ওরা এই নদী দিয়ে আবার এই যে ইন্ডিয়ার ভিতরে চলে যায়। এই বছরে প্রায় 2-3 বার হইব। এটাও একটা মজার জিনিস, হাতিটা দেখাতে পারলে খুব ভালো লাগতো। দেখুন এবার মাছ মারে কেমনে। কেমন আছেন ভাইজান? ভালো লাগছে? সবাই ভালো আছেন? এই যে দেখুন এরম ভাবে নদীতে আগে বিছায়, খড় বিছায়, বিভিন্ন গাছপালার ডাল খড় বিছায়, এইভাবে আটকায় দেওয়ার পরে এখানে পানি যাতায়াত করে। আর মাছ যখন কোনো বন্ধ জায়গা পায় সেখানে এসে আশ্রয় নেয়। তারপরে এটাকে আবার 1 সপ্তাহ পর, দাদা ভাই এটা কয় সপ্তাহ পর ধরেন? না এই যে দিলেন, দেওয়ার পরে 25 দিন 30 দিন না? ও আচ্ছা, তাহলে ওরকম 1-2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তাহলে চারিদিকে জাল ঘিরে দেয়। চারিদিকে জাল ঘিরে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে উঠাইলে মাছগুলো ভিতরে থাকে। হ্যাঁ, এইভাবেই করে আসলে জিনিসগুলা। এটা হলো গ্রাম্য কৌশল। অনেক মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বড় ছোট সবকিছু। এই যে দাদারা এই মাছগুলা ধরে বাজারে বিক্রি করে, খায়, সবকিছু না, বিশেষ করে খান তো না, এটাই তো খাওয়ার জন্য বিশেষ করে। আর বেশি হলে তো বিক্রি করেনি, তা তো অবশ্যই। রে বাবু, তুমিও মাছ ধরতে আসছো? হ্যাঁ, এটা কি কারেন্ট জাল না? পাইছেন না তো কিছু? আচ্ছা 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 আচ্ছা। দেখুন বন্ধুরা, বালির উপর দিয়ে হাঁটতে আছে, কি মজা। পুরা বালি, শুধু বালি আর বালি, পাথরের বালি এটা। এই দেখেন এখান থেকে উঠাই বিক্রি করে। চারিদিকে শুধু বালি আর বালি।
শুধু বালি আর বালি, দেখুন শুধু বালি আর বালি, বালি ছাড়া কিচ্ছু নাই। প্রকৃতি মানুষকে সব কিছু দিতে বাধ্য। প্রকৃতি আল্লাহর দান, ঈশ্বরের সৃষ্টি, যাই বলেন, সৃষ্টিকর্তার সৃষ্টি, যাই বলেন, সে মানুষকে সব কিছু দিতে বাধ্য এবং দেয়। এটাই হলো প্রকৃতির নিয়ম। আমি এখন উপরে উঠছি, নিচ থেকে পাহাড় পাহাড়। আসুন বন্ধুরা, খুব মজা পাবেন, দেখে যান। ঘোরার জায়গা, বিনোদনের জায়গা, খুব মজা পাবেন। ওই দেখেন ইন্ডিয়ার গাড়ি যায়, দেখেন তো দেখা যায় কিনা। ওই যে ইন্ডিয়ার গাড়ি যায়। ইন্ডিয়ার রাস্তা ওই যে দেখতে পারেন কিনা জানি না। ওইটা হলো পুরাটা ইন্ডিয়া। ওই যে গাড়ি যাচ্ছে দেখেন, হয়তো দেখতে পারবেন। আমার উপরে উঠতে কষ্ট হয়ে গেছে গা। পুরাটা ইন্ডিয়া। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা নতুন খুলেছি, ছোটোখাটো ভিডিও দিচ্ছি। মোবাইলও তেমন সুন্দর না, যার কারণে ভিডিওগুলো সুন্দর হচ্ছে কিনা তাও জানি না। তবে সেটা আপনাদের কমেন্টস পেলে তাহলে বুঝবো এবং আরও আগ্রহ বাড়বো। ওই দেখেন ইন্ডিয়ায় গাড়ি যাইতেছে, টের পান কিনা জানি না, দেখা যায় কিনা, বহুত দূর। আপনাদের ভালোবাসা পেলে একটু সামনে আগাবো। জীবনের অনেকটা সময় স্ট্রাগল করেছি বিভিন্নভাবে, এখন একটু বিনোদন নিচ্ছি আপনাদের সাথে। দয়া করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন। ভুল ত্রুটি সব কিছু ফ্রিভাবে আলাপ করবেন। আপনাদের সবার ভালোবাসায় আমি যেন আর সামনে আগাতে পারি। এই যে দেখেন শুধু শালবন আর শালবন। নদী থেকে উঠে আসছি, আইসা এই যে সাইডে শুধু শালবন আর শালবন। এখন যাবো আমার এক আত্মীয়র বাসায়। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনা করে শেষ করছি। বাই বাই।